বাহিরে খুব সুন্দর বৃষ্টি পড়তেছে। আজকে সকাল থেকেই বৃষ্টি। এই বৃষ্টির ভিতর আমি কাঠের চুলায় রান্না করব। আজকে রান্না করব লাউ শাক ভাজি আর মুরগির মাংস। প্রথমে কড়াইটা দিয়ে দিচ্ছি, এরপরে আমি দিয়ে দিব এর ভিতরে লাউ শাক। এই যে আমি এই লাউ শাক দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। শাক দিয়ে দেওয়ার পরে তাড়াতাড়ি করে নেড়ে এর ভিতরের পানিটা বের করে ফেলতে হবে। শাক নরম হয়ে আসছে, এর ভিতরে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব, পেঁয়াজ আর শাকটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। শাকের রং সবুজ সবুজ আছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এরপরে এই মরিচ একটু ভেজে নিব সুন্দর করে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার মরিচগুলো উঠিয়ে নিব। মরিচ উঠিয়ে নিয়েছি। এরপরে এই ভাজা মরিচের তেলের ভিতরে এই শাকগুলো আবার দিয়ে দিই। এরপরে নাড়াচাড়া দিব সুন্দর করে। আমার শাক ভাজি হয়ে গেছে, এবার উঠিয়ে নামিয়ে ফেলবো শাকটা। এরকম মরিচ ভাজি দিয়ে শাক ভাজি ভাত দিয়ে খেতে খুবই মজা। আমার শাক ভাজি তৈরি। বাহিরে এখনও বৃষ্টি পড়তেছে টিপটিপ করে। এখন রান্না করব মুরগির মাংস। এই যে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, এবার তেলের ভিতরে দিয়ে দিব সব মশলাগুলো একত্রে। মশলাগুলো দেওয়ার পরে এবারে দিয়ে দিব মাংসগুলো, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একেবারে একটু শুকনো শুকনো করে ফেলবো, ভাজা ভাজা। তারপরে আবার ঝোল দিয়ে কষাবো। সুন্দর করে নেড়ে চেড়ে একেবারে এটাকে ঝোল যে পানি এটাকে শুকিয়ে ফেলতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এই আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ দিব। কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। ঝোল দিয়ে এরপরে আমি ঝাল দিব সেদ্ধ হওয়ার জন্য সব কিছু। বৃষ্টির ভিতরে ঘরে বসে বসে আমার ছেলে তার পাপা দুজনেই পড়ালেখা করতেছে। বৃষ্টির ভিতরে পোলাও রান্না করেছি, সাদা ভাত রান্না করেছি। টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আজকে সারা দিনটা ধরেই শুধু বৃষ্টি, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে। হাতের লেখা সুন্দর করে লিখো, ভালো করে লিখো। আমার পাখিগুলো বৃষ্টির ভিতরে চুপচাপ করে বসে আছে। যে মাটির চুলায় আমি রান্না করতেছি, জালটা একটু খুঁচিয়ে দিচ্ছি, কমে গেছে ঘরে যাওয়ার কারণে। তরকারিটা ফুটে উঠছে, একটু নাড়া দিয়ে দিই। বৃষ্টির পানিতে আমার ফুল গাছটায় খুব সুন্দর পানি পেয়েছে, খুব চকচক করতেছে ফুলগুলো ফুটে। বৃষ্টির ফোঁটা কি সুন্দর ফুলে পড়ছে, ভালো লাগছে দেখতে। পোলাও দিয়ে খাওয়ার জন্য গাছ থেকে একটা শসা পেড়ে নেব। এই যে কত সুন্দর শসা, এই শসাটা তুলে নেব। এই যে কি সুন্দর, একদম ফ্রেশ টাটকা। আমার ছেলে তার পাপা তাদের ঝোল তরকারি খুব পছন্দ, তাই আমার ঝোল রান্না করতে হয়। আমার ভাজা তরকারি পছন্দ আর তাদের ঝোল তরকারি পছন্দ। আস্তে আস্তে বাইরে বৃষ্টি পড়ছে আর পড়ছে। আজকে মনে হয় আর রোদ উঠবে না, এত বৃষ্টি যে পড়তেছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। পানি জমে গেছে আমার সবজি খেতে। আমার তরকারি হয়ে গেছে, আর আমি এই রান্নার ফাঁকে ছোট্ট একটা আশেপাশের ভিডিও করে ফেললাম। খুব সুন্দর ঘ্রাণ আসতেছে আমার মুরগির মাংসের তরকারির ঝোলের থেকে। এটা হচ্ছে মুরগির বাচ্চা মুরগি খেলে শরীরের জন্য অনেক ভালো। তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের ঝোলের সাথে ছোট্ট ভিডিও। খুব সুন্দর তরকারি হয়েছে, মাশাআল্লাহ।